পদ্মা নদী ও চরাঞ্চলের সন্ত্রাসীদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। ধীরে ধীরে 4 জেলার নদীপথ এখন তারাই নিয়ন্ত্রণ করে। 1,500 সদস্য নিয়ে যৌথ বাহিনীর অভিযানের পরেও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। প্রশাসন বলছে বিশেষ অভিযান ছাড়া এই সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব নয়। বিস্তারিত সহকর্মী রুহুল আমিন বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অস্ত্র হাতে নদীপথে দিনে দুপুরে চলছে চাঁদাবাজি। প্রতিরোধ বা প্রতিবাদ কোনো কিছুরই কি সুযোগ নেই? এই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা পাবনা, রাজশাহী ও কুষ্টিয়ার মধ্যবর্তী স্থান নাটোরের লালপুর চর এলাকা। আমরা ভেড়ামারা হার্ডিং ব্রিজ পয়েন্ট থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে, অর্থাৎ কুষ্টিয়ার শেষ সীমানায় বলা যায়। পাবনা, নাটোর এবং রাজশাহী, এটি নাটোর লালপুর চর বলে। এটি মূলত কাকন বাহিনীর যে মূল আস্তানা, সেই এরিয়াতে আমরা এখন অবস্থান করছি। নাসির সাহেবের কথা বলে ঠিক আছে, ওরা কিছু লোকজন নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীদের এই সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি। অভিযোগ রয়েছে বিগত সরকারের আমলে এই সকল সন্ত্রাসীরা থাকতো রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায়। এমনকি পুলিশের উপস্থিতিতেই চলতো নৌপথে চাঁদাবাজি। বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এই অঞ্চল জুড়ে। শুধু নদীতেই তাদের চলাচল সীমাবদ্ধ নয়। সন্ত্রাসীদের একজন জানান, অর্থের বিনিময়ে চরাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির কাজও করে তারা। কাকুন বাহিনী নদীপথে আপনার বিভিন্ন চর দখল, বালুর বিভিন্ন নৌকার থেকে টাকা আদায় করে, কাশবন দখল করে। নদীপথে হয় যেগুলো হয় আর কি, এগুলাই নিয়ন্ত্রণ করে। লোকালয়ে এসে সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার বা কোনো রাজনৈতিক গ্রুপের হয়ে কাজ করে, এরকম কোনো শঙ্কা কাজ করে কি? হয়, অনেক সময় কিছু আতঙ্ক সৃষ্টি করতে হলেও করা লাগে, এটা পরিবেশ বুঝে। ধাম ধাম করে উঠে তখন আমরা ভয় পাই, বুঝলেন। ওইদিকে ভারত কাছে, ওইদিকে শুনি অস্ত্র মেলা আমদানি, এই সব। নৌপুলিশও বলছে বাহিনীগুলোর নাম শুনেছে তারা, তবে অবাক করা বিষয় তাদের কাছে নেই সন্ত্রাসীদের কোনো তালিকা। বাহিনী তালিকাভুক্ত নয়, বাহিনীর নামে শুনি আর কি, যে আপনার কাকন বাহিনী, মন্ডল বাহিনী, কালু বাহিনী, এই ধরনের আমরা শুনি, কিন্তু আমরা কোনোদিন তাদের মুখোমুখি হই নাই। সম্প্রতি চরাঞ্চলে সন্ত্রাসী দমনে 4 জেলায় অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 1,500 সদস্যের অভিযানে অস্ত্রসহ বেশ কয়েকজন আটক হয়। কোনো বাহিনী এমনিতে গড়ে ওঠে না, প্রত্যেকটা বাহিনীর সাথে 40-50 জন করে লোক আছে। তো এই যারা এই কাজটাতে সম্পৃক্ত হয় তাদের একজন গডফাদার আছে, গডফাদারের আবার গডফাদার আছে। সুতরাং এই জিনিসগুলোকে আনাট করতে গেলে আপনার একটু কাঠখড় পোড়া কাজ করতে হয়। অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে বড় পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার। বিশেষ অভিযানবাদী সন্ত্রাসীদের নির্মূল সম্ভব নয় বলছেন জেলা প্রশাসক। এখন আপাতত আমরা চাচ্ছি যে বাহিনী অস্ত্রগুলো উদ্ধারের মধ্যে অবশ্যই ফোকাস থাকবে, প্রায়োরিটি থাকবে। সাথে সাথে তুমি যদি নদীতে থাকতে চাও, নদীতেই থাকো, তোমাকে আমরা স্থলে উঠতে দিব না। এই পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই প্রেজেন্সটা আমরা ওই এলাকায় শো করছি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি জানিয়েছি যে এইখানে সম্পূর্ণ ভিন্ন একটি অপারেশনের মধ্য দিয়ে এই টোটাল বিষয়টিকে আসলে দেখা যেতে পারে। এটি কোনো সাধারণ অপারেশন দিয়ে এই জায়গা আসলে নির্মূল করা সম্ভব না। চরাঞ্চলের এসব বাহিনীদের যোগসাজশ একেবারে উপর মহল পর্যন্ত, যে কারণেই বাড়ানো প্রয়োজন গোয়েন্দা তৎপরতা। তবে সচেতন মহলের দাবি, রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা থাকলেই এসব বাহিনীদের একেবারেই নির্মূল করা সম্ভব। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।